আমার স্বামীর হালাল হারাম সন্দেহ বেশি, এ কারণে কারো বাড়িতে গিয়ে খাবার খেতে চান না তিনি। যাদের ইনকাম হারাম তাদের বাড়িতে তো খানই না, এমনকি যারা বেনামাজি জাকাত দেয় না তাদের বাড়িতেও খান না। স্বামীর এই কাজটি কেমন? হালাল এবং হারামের ব্যাপারে খুব বেশি সতর্ক থাকাটা প্রশংসনীয়, তবে এটা যদি সূচিবায়ুর রোগের মতো হয় তাহলে তো সেটা অবশ্যই নিন্দনীয় হবে। তবে যাদের হারাম উপার্জন আছে, হালাল কোনো ইনকাম নেই, শুধুই হারাম উপার্জন আছে এবং সেটা দিয়ে তারা তাদের আহার জোগাড় করে, এরকম ব্যক্তিদের খাবার না খাওয়াটাই উচিত এবং সেটা সঠিক কাজ। আর যদি কারো হারাম ইনকামের পাশাপাশি হালাল ইনকামও থাকে, মিশ্রিত উপার্জন থাকে, তারপরে অ্যাভয়েড করা উত্তম। আর যারা নামাজ পড়ে না, জাকাত দেয় না, নিজেকে নামধারী শুধু মুসলমান হিসেবে প্রকাশ করে, ইসলামের কোনো মৌলিক কামে তাদেরকে দেখা যায় না, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে অনেক আলেমদের মধ্যে তারা ইসলামের গণ্ডিতেই খারিজ হয়ে যায়। যদিও ফোকাহায় আহনাফ বা হানাফি মাযহাবের আমাদের মতে তারা ইসলাম থেকে খারিজ হয় না। সো এরকম ব্যক্তিদের যদি হারাম উপার্জন থেকে আপনাকে না খাওয়ায় তাহলে তাদের বাসা আপনি খেতে পারেন। অনেক সময় তাদের সাথে একটু মেলামেশার ফলে, তাদের খাবার গ্রহণ করার ফলে তাদের সাথে দাওয়াতি কাজ করবার সুযোগ তৈরি হয়। তো সেই জায়গা থেকে একটু বিনয়ী হয়ে একটু ছাড় দিয়ে তাদের সাথে মিশতে পারলে ভালো। তবে কোনো কারণে যদি আপনি আপনার স্বামী যদি এরকম ব্যক্তিকে তাদেরকে সতর্ক করবার জন্য, ভর্ৎসনা জানাবার জন্য অথবা তাদেরকে বার্তা দেবার জন্য তিনি যদি তাদের আহার গ্রহণ না করেন, সেটা জায়েজ আছে। কিন্তু এটা নিয়ে বাড়াবাড়ি যদি করেন সেক্ষেত্রে কোনো অবস্থাতেই খাবো না এবং তারা মনোমালিন্য করলেও আমি খাবো না, তো এটা অনুচিত। কারণ এটি এর ফলে তার দাওয়াতি কাজ যেমন বন্ধ হয়ে যায়, দ্বিতীয়ত হলো শরীয়ত তাকে যেটা হারাম করেনি সেটাকে কেন নিজের জন্য হারাম করবে? একটা হলো যে আমি তার প্রতি এক ধরনের অভিমান করলাম যাতে সে চাপে পড়ে হলেও আত্মসংশোধনের পথে আসে। তো এর বাইরে আপনি এটাকে হারাম মনে করে যদি না খেয়ে থাকেন তাহলে ভুল হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক। আল্লাহ তাআলা আপনার জন্য যেটা হালাল করেছেন আপনি কেন সেটা হারাম করছেন? বিধায় এটি জায়েজ হবে না।